আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না, একই হারামের ফতোয়া দিবেন না না না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা সুদ হারাম, কোরআন দলিল আছে, হারাম বললে হারামের দলিল দিতে হবে। যে হলো কি ভাই বিষয় কি, হারাম বললে তার ফতোয়া না না, হারামের দলিল লিখে দিব। দেন 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 শোনেন, এই শোনেন, দাঁড়ান, চুপ করেন। হারামের দলিল, হারাম সুদ হারাম দলিল আছে, হারাম কেউ উঠবে না, সুদ হারাম উনি দলিল দেখ বলেন। আপনারা কথা বলেন, বিতর্কিত করবেন না। যেহেতু একটা সংশোধনের জন্য সংশোধন করতে পারেন। আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে শুরু করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদে, প্রশ্ন উত্তর দিয়েছে। যাতে বোঝা গেল যে শুরু করে বলা যাবে, হারাম না, তবে সুন্নাতে হাদিসে চাই যেভাবে ভাষা জানে আপনার কোনো আমার মন্তব্য দেন না, আপনারা শুধু আমার কিন্তু দেন না। যে স্থান কাল পাত্র থেকে একটা মানুষকে গতি বিধি আমি লম্বা খাটো, আপনি কালো আমি বস্তা, আমি বস্তা আপনি কালো, ফুটফুটে জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে যে স্থান কাল পাত্র সব কিছু দিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আলাদা নেই। এই জন্য উত্তর দিয়েছেন আপনি মানে উত্তর দিয়েছেন। তারপরে কথা হলো কি, যেহেতু শোনেন শোনেন শোনেন, যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শোনেন শোনেন, ওটা পেশ করুন, এতে যদি কারো ক্লিয়ার হয়। এই শোনেন, এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয়, হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কিতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে, ওনার সাথে পরিচয় আমি ওনাকে নিয়ে যাব, উনি তো আমাকে দাওয়াত করছেন, তাই না? আমি তো আর কারো দাওয়াতে আসছি, তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব, কোনো সমস্যা নেই। উনি গিয়ে পড়বেন, পড়ে বুঝবেন, তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, সমস্যা নেই। আপনারা চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করেন না। দুইটা দলিল, উনি যে দুইটা হাদিস থেকে দলিল দেন, এই দুইটা হাদিসে হারামের কথা নেই। শোনেন শোনেন, আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন, শোনেন, ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ লিখেছেন, সূর্য অস্তরে যায় তার থেকে উনি বড় আত্মাহরি করেন। ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন, যান তার কাছে দলিল নিয়ে যান। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। আমি ছোট তো, মানে ই করতে পারতেছেন না, আগে বলে দিতেন তাহলে কিতাবাদি নিয়ে আসতাম। আমি যখন ওই আলোচনা করতে রইছিলাম, আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না, আমি চুপ করছি না, ওই ব্যাপারে আর আমি কোনো কথা বলছি। আব্দুল মাজাহ তুই বসে, তোর তো ঠিক নয় না বাবা। সম্মানিত উপস্থিতি, বাড়ি সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই কোরআন হাদিসের বিষয়গুলো, কোরআন হাদিসের বিষয়গুলো কখনো এভাবে স্টেজে কেউ ভিডিও নিয়ে আসে না, আর এটা আম পাবলিকের সামনে বুঝিয়ে বলা বা তারাও ভুল করে শুধু বুঝবে, এটাও সম্ভব না। এটা যেহেতু আলেমদের মধ্যে একটা আলোচনার বিষয়, ওনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের খটকা থাকে, যেহেতু উনি ওনার সাথে একটা আন্তরিকতা আছে, সম্পর্ক আছে, উনি চাইলে ওনার বাসায় গিয়ে যেতে পারে। এটা আমি মনে করি যে একটা সম্মাননীয় ছিলেন। ইসলামের শিক্ষাতে আমি যা জানি না সেটা শিখলাম, আর যা আমার জানা আছে অন্য তাদের পৌঁছায় দিলাম, শেখায় দিলাম, এটাই তো উদ্দেশ্য। এখানে যদি কারো গ্যাপ থাকে, উনি প্রস্তাব দিলেন যে আমার কাছে গেলে হয় আমি শিখবো, না উনি শিখবেন, যে কোনো একটা হবে। আমি তো মনে করি যেখানে দুজনের মধ্যে নিয়মত থাকার কোনো সুযোগ নাই, কারণ উনি ওনার পরিচিত, ইনি ওনার পরিচিত, আর আমরাও আল মুসলিম আকুল মুসলিম, ভাই ভাই আছি সবাই।
ঠিক আছে ইনশাআল্লাহ মহতারাম ওনার আর সে কথা না, এখন এমন যুগ হচ্ছে টিপ দিলিম ও বড় বড় আলেম ওই হাতের মধ্যে পাওয়া যায়, তার নিয়ে অত চিন্তা কেন? টিপ দিলেই পাওয়া যায়, যেখানে টিপ দিব ওখানে পাওয়া যায়, বাড়ির বসে দেখা যাবে, তাক নিয়ে আমার করতে হবে নাকি? যেখানে টিপ দিলে পাওয়া যায়, আর সেই মশলা নিয়ে আমরা এখানে তর্ক করবো না। আজ এর কথা ঘরের মধ্যে বসিয়ে টিপ দিলে কোনটা ভালো কোনটা মন্দ পাওয়া যায়, সেখানে কি আছে জানো? দরকার আছে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনার শেষ কথা বলি। বসেন। আচ্ছা আপনারা একটু বলছেন, আমি সভাপতি, আমি দুটো কথা বলি। কোরআন হাদিস সমুদ্রের যত পানি আছে, এই পানির এক ফোঁটা পানির মতো ইলম এই মানুষ দিতে পারে না, এটা জানে থাকেন। সমুদ্র কাজেই কোরআন হাদিসের ফয়সালা কোরআন হাদিসে আছে, নিতে হবে শান্তভাবে এইভাবে। কোরআন হাদিসে আছে, সবে আছে, এখনই দিতে হবে, এখনই নিতে হবে, এটা কোনো কথা নেই। এমন জিনিস নয় যেটা আগে হতে হবে। যাই হোক, আমি এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ আমাদের আসাদুল্লাহ সরকার উনি আজকে এই জলসার প্রধান হচ্ছে অতিথি, উনি 5,000 টাকা এই সবাই দিয়েছেন, 5,000 টাকা উনি পাঠিয়ে দিলেন। তো আমাদের আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক। আর আমরা যে মুখতারামকে এনেছি, আমরা ওনার জন্য দোয়া করি, উনি হক আলোচনা সারা বাংলার জমিনে বাহিরে সবখানে করুক, আল্লাহ তাকে হক কথা বলার তৌফিক দান করুক, আমরা আমল করি। বলি সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মাজিদ সালামের কাছে দোয়ার বই আছে, কেউ নিতে চাইলে নিয়ে যাবেন। হ্যাঁ চলেন। কথা শেষ, নিয়ে যাও।